সিবিআইয়ের কাছে এবার ফেঁসে গেল অভিষেক ব্যানার্জি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম, আর তাতেই কিন্তু তোলপাড় হয়ে গেল রাজ্য। গত বুধবার সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে আদালতে। আর সেই চার্জশিটের 12 নম্বর পাতার 17.10 পয়েন্টে সিবিআই স্পষ্টভাবে উল্লেখ করেছেন 2017 সালে সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে বৈঠক হয়। কালীঘাটে কাকুর সঙ্গে বৈঠকে ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ। তাছাড়া বৈঠকের অডিও রেকর্ড করেন কুন্তলের এক কর্মী অরবিন্দ রায় বর্মন। সুজয় কৃষ্ণের বেহালার বাড়িতে বৈঠকের সেই অডিও ক্লিপ এবার কিন্তু সিবিআইয়ের হাতে। আর তাতে যে কথোপকথন ধরা পড়ে তা থেকেই কিন্তু অভিষেক ব্যানার্জির নাম উঠে এসছে। সিবিআই জানিয়েছেন ওই অডিও ক্লিপে 3 জনের কথোপকথন ধরা পড়ে। আর তা থেকেই জানা গিয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমেই বেআইনি নিয়োগের ব্যবস্থা হয়। আর বেআইনি নিয়োগ নিয়ে পার্থ এবং অভিষেকের দ্বন্দ্বের কথা উঠে আসে ওই কথোপকথনে। সুজয় কৃষ্ণ বলেন চাকরি বিক্রির জন্য 15 কোটি চেয়েছেন অভিষেক ব্যানার্জি। শান্তনু এবং কুন্তলের সঙ্গে কথাবার্তায় এমনই কিন্তু দাবি করেন কালীঘাটের কাকু। পাশাপাশি সিবিআই জানতে পেরেছে 100 কোটি টাকা তোলার জন্য সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ আরও 2000 চাকরির প্রার্থীর থেকে ঘুষ নেওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি এবং মানিক ভট্টাচার্যকে 20 কোটি টাকা করে দেওয়া যায় এবং বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। আর এই অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে আসতেই এবার মহা বিপদে অভিষেক ব্যানার্জি। এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের অডিও ক্লিপের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে কম ঝোলগোলা হয়নি। আর তারই মাঝে এবার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে পেশ করল কেন্দ্রীয় এজেন্সি। তবে সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতেই এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। তিনি বিবৃতি দিয়ে বলেন, তদন্তে সহযোগিতা করা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিথ্যাচার চলছে। তাছাড়া বারবার যাবতীয় তথ্য দেওয়া সত্ত্বেও ভিত্তিহীন অভিযোগ করছে সিবিআই। কোনো তথ্য প্রমাণ না মেলায় ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দেয়নি। তাছাড়া আমার মক্কেলকে হেনস্থা করাই সিবিআইয়ের চার্জশিটের উদ্দেশ্য। তবে কে এই অভিষেক ব্যানার্জি তা নিয়েই কিন্তু জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।